আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরার বা ক্রোম গুগল ক্রোমের মাধ্যমে আপনারা একটা আইপি ক্যামেরা কনফিগার করবেন। তো নরমালি সব ধরনের আইপি ক্যামেরাই বেসিক জিনিস একই রকম। তো কিছু আইপি ক্যামেরা আছে যেটা হচ্ছে গায়ে লেখা থাকে যে ইউজার নেম, পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস। আবার কিছু ক্যামেরা আছে যেগুলোর হচ্ছে ডিফল্ট আইপি ইউজার নেম, পাসওয়ার্ড লেখা থাকে না, আমরা বিএমএস এর হেল্প নিই। তো চলুন আমরা কিভাবে একটা ক্যামেরা ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল ক্রোমের মাধ্যমে কনফিগার করব। তো এটা একটা হাইভিডিও ব্র্যান্ডের ক্যামেরা। তো আমরা এখন এটা কনফিগার করব। তো আমরা গুগল ক্রোমে যাব, গুগল ক্রোম না, আমরা প্রথম যেটা করব এইটা আর একটা ডিফল্ট প্রত্যেকটা ভ্যান্ডরেরই একটা বিএমএস বা সিএমএস থাকে। তো এর বিএমএসে আমরা ক্লিক করব, বিএমএসটা ইনস্টল করে নিব। তো আপনারা বিএমএস ইনস্টল করার পরে লগ ইনে যাব। হ্যাঁ, তাছাড়াও সব বিএমএসই সাপোর্ট করবে। আপনারা চাইলে যে কোনো বিএমএসে সার্চ করলে আইপি পাবে। তো ডিভাইসে যাব, ডিভাইসে যাওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে দেখুন এখানে অলরেডি একটা আইপি অ্যাড্রেস শো করতেছে যে 192.168.120। তো এই আইপিটা আমরা এখন অ্যাড করব। লাইভ ভিউ দেখুন, এই যে আইপিটা অলরেডি লাইভে আছে। তো আমরা 120 এই আইপিটা আমরা এখন ইন্টারনেট এক্সপ্লোরারে যাব বা গুগল ক্রোমে যাব। এখানে আমরা আইপি অ্যাড্রেসটা টাইপ করব 192.168.1.2। তো এরকম একটা ইউজার লগ ইন ইন্টারফেস পাবেন। আমি লগ ইনে ক্লিক করব, নেক্সট টাইম এইটাতে ক্লিক করব, নেক্সট টাইম টু চেঞ্জ। এটা ক্লিক করার সাথে সাথে দেখুন অলরেডি ক্যামেরার ভিউ চলে আসছে। এখানে একটা এআই ফাংশন অলরেডি কাজ করতেছে যেটা বলে ইলেকট্রনিক ফেন্স। তো আমরা এখন এই ইন্টেলিজেন্ট অপশনটা চাইলে অ্যানাবল ডিজেবল করে দিতে পারবো। এখানে মূলত কয়টা অবজেক্ট মুভমেন্ট করে বা কয়টা অবজেক্ট আছে এটা এখান থেকে যখন ইলেকট্রনিক্স ফেন্স এই অপশনটা অ্যানাবল করে তখন আপনার পাওয়া যায়। তো আমি এখন এটা ডিজেবল করে দিব। দেখুন এখন লাইভ ভিউ যাই আর এটা আর শো করবে না, অলরেডি এখন আর দেখাচ্ছে না। তো এরপরে যদি আমরা রিমোট সেটিংয়ে এর মূল কনফিগারেশনগুলা, রিমোট সেটিংয়ে আমরা ক্যামেরা কনফিগার, তারপরে ইমেজ নেটওয়ার্ক সেটিং, তারপরে হচ্ছে নেটওয়ার্ক সেটিং, কোড কনফিগারেশন, অ্যালার্ম সিস্টেম কনফিগারেশন, সিস্টেম মেনটেনেন্স, এই অপশনগুলো নর্মালি সব ক্যামেরারই সেম। তো ইমেজে আমরা দেখতেছি যে নেম, চ্যানেল ডিসপ্লে, টাইম ডিসপ্লে এগুলো আমরা পাবো। তাছাড়াও এখান থেকে আমরা যদি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো যদি কমাই বাড়াই এখান থেকে করে নিতে পারবো। ওয়ার্ক মোড কেমন হবে, ইমেজ মোড কি হবে, লাইসেন্স প্লেট মোড যদি এনাবল করি ইমেজে ওয়ার্ক মোড, এখানে লাইসেন্স প্লেট মোড নামে একটা অপশন আছে, আমরা চাইলে এইটা এই মোডেও সেট করতে পারবো। তাছাড়াও বিভিন্ন রকম অপশানগুলো আছে, আপনারা চেঞ্জ করে দেখবেন। তারপরে আমি নেটওয়ার্ক কনফিগারেশনে যাব। নেটওয়ার্ক কনফিগারেশনটা সবসময় সব ক্যামেরার জন্য, এনবিআরের জন্য একটা ভ্যালুয়েবল, বিশেষ করে আইপি ক্যামেরার জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এখানে আমরা যদি আইপি টাইপ যদি ডিএসসিপি এনাবল করি তাহলে অটোমেটিক্যালি ডিএসসিপি থেকে আইপি পাবে, অটো আইপি পাবে। আর এখানে অলরেডি দেখতেছেন আইপি অ্যাড্রেসগুলা। আর নেটওয়ার্ক কনফিগারেশনে তারপরে পোর্ট কনফিগারেশনে এইচটিটিপি পোর্ট, মিডিয়া পোর্ট, নর্মালি মিডিয়া পোর্ট বলতে আমরা ক্যামেরা পোর্ট বুঝি। তাছাড়া আরএসটিপি প্রোটোকলের মাধ্যমে আমরা যদি বিএলসি প্লেয়ারের মাধ্যমে ক্যামেরা স্ট্রিমিং করি, আমরা এই পোর্ট দিয়ে আমরা ক্যামেরায় স্ট্রিমিং করতে পারবো। ফিট টু ফিট কন্ট্রোলে এই ক্যামেরাটি যদি আমরা ইন্ডিভিজুয়ালি মোবাইলে
মোবাইল ডিভাইসের মাধ্যমে দেখি আমরা এই ক্লাউডসি ডিআইডি আইডিটা স্ক্যান করে নিব প্ল্যাটফর্মে। তাছাড়া কোড, অনেক সময় কোড প্যারামিটারে S265 S264 নর্মালি পুরাতন একটা এনবিআরে যদি আমরা এই ক্যামেরা অপারেট করি তাহলে S264 করে নিব। আর এখানে দেখুন এই যে 3 মেগাপিক্সেল, যখনই আমার ক্যামেরাটি 4 মেগাপিক্সেল তখন এফপিএসটা 20 আছে। আমি যদি রেজুলেশনটা কমাই তখন আমার ক্যামেরাটা অলমোস্ট 25 এফপিএসও চলবে। সেভ দিব। তো আপনারা এই ধরনের সেভ চেঞ্জগুলো এখান থেকে করে নিতে পারবেন। তারা স্ট্রিমিংয়ে এখানে কোন স্ট্রিমিং হবে, ভিডিও স্ট্রিমিং আর অডিও স্ট্রিমিং আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। চাইলে আপনারা অডিও বন্ধ করে নিতে পারবেন। কোড প্যারামিটারে আপনারা এগুলা দেখবেন। তাছাড়াও সিস্টেম কনফিগারেশনের টাইম সেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যামেরায় আমরা নর্মালি অনেক সময় দেখি যে এনবিআর একটা টাইম সেটিং করা, ক্যামেরা একটা টাইম সেটিং করা, আমরা এখান থেকে এটা করে নিব। ইউজার ম্যানেজমেন্টে এখান থেকে পাসওয়ার্ড আমরা আবার চেঞ্জ করে নিতে পারবো। ডিভাইস ইনফরমেশন পাবো, এখানে ডিটেলস পাবো, পিডিজেড সেটিংয়ে পিডিজেডটা পাবো। তাছাড়া সিস্টেম মেনটেন্যান্সে আমরা যদি অটো রিবুট দেই, কোন দিন আমরা এই রিপোর্টটা দিব এখান থেকে অ্যাসাইন করে নিতে পারবো। ফার্মওয়্যার যদি আপডেট দিই এখান থেকে দিব। আর যদি আমি ক্যামেরাটি একদমই ডিফল্ট অবস্থায় নিয়ে আসি তাহলে এখান থেকে সিম্পল রিকভারি, ফুল রিকভারি দিয়ে সেভ দিলে আমার টোটালি ক্যামেরাটা চেঞ্জ হবে। আর এখানে লগ আউট আছে, লগ আউট দিলে আমি ক্যামেরা থেকে বেরোয় যাব। তো নর্মালি ক্যামেরা কনফিগারেশন, নেটওয়ার্ক, কোড কনফিগার, সিস্টেম কনফিগার, মেনটেনেন্স, এই অপশনগুলো আপনাদের একটা ইম্পর্টেন্ট ফিচার সব ক্যামেরার জন্য। তো আপনারা যদি এই বেসিক জিনিসগুলো একটা ক্যামেরা জানেন, আপনারা সব ক্যামেরায় কনফিগার করে নিতে পারবেন। তো আপনাদের জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে, বিশেষ করে পাসওয়ার্ড, এনকোডিং, ডিএসসিপি অ্যানাবল, রেজুলেশন চেঞ্জ। তো এইসব ক্ষেত্রে এইসব ইন্ডিভিজুয়াল কনফিগারের ক্ষেত্রে। তাছাড়াও যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল ক্যামেরা মোবাইল ডিভাইসে অ্যাড করি, আমরা সহজে এই কনফিগারেশনের মাধ্যমে করে নিতে পারবো। তো এক সময় আসলে ক্যামেরা এরকম লাইভ ভিউ দেখার জন্য আমাদের একটা সিএমএস বা একটা প্লাগ ইন অ্যাড করে নিতে হয়তো ইন্টারনেট এক্সপ্লোরারে শুধু। এখন আর এটা করা লাগে না, দেখতেছেন আমার গুগল ক্রোমেই অলরেডি ডিসপ্লে দিচ্ছে। তো সহজে আপনারা এইভাবে যে কোনো ক্যামেরা কনফিগার করে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।